আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রামের পদ্ধতিতে ধান সিদ্ধ করছি, ধান সিদ্ধ করে দেখাচ্ছি কিভাবে ধান সিদ্ধ করতে হয়। আমরা গ্রামের মানুষ, আমরা এইভাবে ধান সিদ্ধ করে ধানটা ভাঙিয়ে এনে আমরা চাল খাই। সামনে রোজা, কালকের থেকে রোজা শুরু, তাই আজকের আমি 3 বস্তা ধান সিদ্ধ করছি। বড় বড় হাঁড়ি বসিয়ে পাইপের চুলো করে, পাইপের চুলো একটা সুবিধা, জোরে জাল দিলে এই হাঁড়ি পরিষ্কার থাকে। এই দেখুন পুরো নতুনের মতো হয়ে রয়েছে, কালি লাগে না খুব বেশি। হাঁড়িগুলো একেবারে সামান্য একটু মেজে নিলে হয়ে যাবে। এইভাবে ধান সিদ্ধ করছি। এইটা ভেবে এসেছে পুরো এইটা এখানে আইলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা, পাইপের চুলের একটা সুবিধা, ধান নামাতে গেলে বা তুলতে গেলে হাতে চোখে মুখে ধোঁয়া লাগবে না, বেশি কালিও হবে না। ধান সিদ্ধ নামাতে গেলে বা তুলতে গেলে এই যে আগুনের ফিনকি লাগে, অনেক সময় হাত পুড়ে যায়, চোখে মুখে ধোঁয়া লাগে, সেই ধোঁয়াটা চোখে লাগবে না। আর আমাদের গ্রামে বাড়ি, তাই আমরা বাঁশ পাতা, এই দেখুন বন্ধুরা কত বাঁশ পাতা, বাঁশ গাছ আছে, বাঁশ পাতাগুলো নিয়ে এইভাবে চুলো ধরিয়ে ধান সিদ্ধ করছি। প্রচুর বাঁশ পাতা পড়েছে এই সময়। বাঁশ গাছ এমন একটা উপকারী, সারা বছর বাঁশ পাতা পাওয়া যায়, রান্নার খুব তাড়াতাড়ি হয়। দেখুন বন্ধুরা কীভাবে ধোঁয়া বেরোচ্ছে, একদিক থেকে ধোঁয়া বেরোচ্ছে, চুলো সব জায়গায় ছড়িয়ে যায় না। এই ধোঁয়াগুলো টান্নাঘর সমস্ত জায়গায় কালি হয়ে ভর্তি হয়ে যায়। তাই এইভাবে আমি পাইপের চুলো করেছি। 3টে হাঁড়ি বসিয়ে পাইপের চুলোয় তাড়াতাড়ি, খুব 3টে একসঙ্গে 1 বস্তা করে, 3টে হাঁড়ি 1 বস্তা করে ধান ধরে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন ওই একটা হাঁড়ি, এই একটা হাঁড়ি, এই একটা হাঁড়ি, এটা ঢেলে দিয়েছে, এই দুটো একটুখানি ঢেলে দিলে হয়ে যাবে। কীভাবে শুকুই, এই ধানটা হয়ে গেছে। কোনটা হয়ে গেছে? ওই পিছনেরটা। দেখুন বন্ধুরা কীরকম করে নামায়। ওই জালটা চলে যাক, দিয়ে ফেলিস। ওই হাঁড়িটা খালি হয়ে গেছে, ভর্তি না করতে করতে এটা হয়ে যাবে। দেখুন ফাস্ট ফুড যাচ্ছে। এই হাঁড়িটা ভর্তি হতে তো এটা হয়ে যাবে। 3টে চুলের এই একটা সুবিধা। পাইপের চুলো না হলে এই ভর্তি করতে গেলে চোখে মুখে ধোঁয়া লাগতো, এই একটা সুবিধা পাইপের। হালকা ঝড় হচ্ছে, গাছের পাতা নড়ছে, দেখুন। এটা ভর্তি না করতে করতে এটা হয়ে যাবে।
এই দেখুন বন্ধু, বাষ্প উঠছে, এটাও হয়ে এসেছে। বাকি আসতে হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আমরা গ্রামে এইভাবে ধান সিদ্ধ করি। এই সিদ্ধ এইভাবে চুল কাটি। এদিকে ধানটাও হয়ে গেছে, এইভাবে আমরা নামিয়ে নিই। যারা শহরে বাস করো তারা দেখো এইভাবে আমাদের যারা শহরে বাস করে তাদের জন্য এই কীভাবে চাল হয় দেখুন।